গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তা এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজ কিন্তু অনেক দিন পর কিন্তু ভিডিও দিচ্ছি। দুর্গা পুজোয় সেই যে আমি নবমীর দিন ভিডিও দিয়েছিলাম, ব্যাস তারপর থেকে আর ভিডিও দেওয়া হয়নি। সত্যি কথা বলতে ভিডিও করার মন এবং মানসিকতা ছিল না। তা যাই হোক, আমাদের মাথার উপর দিয়ে একটা বিশাল বড় ঝড় চলে গেছে। সেই ঝড়ের গল্প না হয় আর একদিন করব, তা আজ করতে চাইছি না। তা যাই হোক, আমার প্রত্যেকটা বন্ধুদের জানাই শুভ দীপাবলি। আমার এবং আমার পরিবারের তরফ থেকে আমার প্রত্যেকটা বন্ধুর জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তা দেখো, দুটো ঘরের বিছানা কিন্তু ঝাড়পোছ করে পুরনো বেডশিট তুলে দিয়ে নতুন বেডশিট বালিশের কভার কিন্তু পরে দিয়েছি। আর এদিকে ছেলেকে বলেছিলাম যে বোতলগুলো খালি রয়েছে, বোতলগুলো ভরে নে। ছেলেও কিন্তু যথারীতি বোতল ভরতে লেগে পড়েছে। আমিও সমস্ত কাজ সেরে স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুরের কাছে। আর এই দেখো, এই লাইটটা নতুন লাগানো হয়েছে সিংহাসনে। তোমরা আগে দেখেইছো একটা অন্য লাইট ছিল, আর আজকে কিন্তু একদম নতুন একটা লাইট লাগিয়েছি। তা যাই হোক, ঠাকুরের কী বলো তো, সিংহাসনের আসন চেঞ্জ করেছি। আর এপাশে ঠাকুরের বাসনগুলো ধোবো বের করেছি। আর ওই পাশের দিকে কী বলো তো, আলপনাটা ভিজিয়ে রেখেছি। আর মায়ের বেটায় বেরিয়ে পড়েছি বাজার করতে, ফল কাকড় কিনবো, বুঝেছো? আর দেখো, কিছুটা কেনাকাটি হয়েছে, চলে এসেছি মিষ্টির দোকানে। কি নেব, সাদা মিষ্টি তো দেখতেই পাচ্ছি না, সব মিষ্টি বিক্রি হয়ে গেছে। তা যতটুকু প্রয়োজন ছিল মিষ্টি ফল কাকড় কিনে কিন্তু চলে এসেছি। আর এত রৌদ্র আজকে বলার মতো নয়, অস্বাভাবিক গরম তেমন। তা দেখো, একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী কিনে আনলাম, যতটুকু সম্ভব হবে ততটুকু শেয়ার করব। তো 5 রকমের 5টা ধূপকাঠি নিয়েছি, মোমবাতি 2 রকমের রঙিন মোমবাতি, আর মায়ের সিঁদুর, আলতা, টিপের পাতা। আর এখানে নেওয়া হয়েছে 9 রকমের ফল। আর এখানে খইয়ের মোয়া, মুড়ির মোয়া, তিল নাড়ু, নারকেল নাড়ু, এরকম করে টুকিটাকি নেওয়া হয়েছে, খেজুরের প্যাকেট। তা যাই হোক, যতটুকুন পারলাম শেয়ার করলাম। আর হ্যাঁ, মিষ্টিও আনা হয়েছে, তবে কিন্তু এখন খুলে তোমাদেরকে দেখাবো না, বুঝেছো? দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 5 রকমের 5টা সন্দেশ রয়েছে। তা আমি যেই সন্দেশগুলো মায়ের জন্য প্রতিবারে নিয়ে আসি, সেই সন্দেশগুলো সেরকম পেলাম না। তবে হ্যাঁ, এই সন্দেশগুলোও কিন্তু মাঝে মধ্যে আমি নিয়ে আসি মাকে দেওয়ার জন্য। এখানে কিন্তু সন্ধে হয়ে গেছে, আমি কিন্তু ঘরের আবার টুকিটাকি কাজ করে স্নান করে কিন্তু চলে এসেছিলাম ঠাকুর দিতে বলতে ঠাকুরের কাজকে চলে এসেছি। এখন দেওয়া চলছে আলপনা। আমি যে বিশেষ ভালো আলপনা দিতে পারি তা নয়, তবে হ্যাঁ চেষ্টা করি, ভালো দেওয়ার চেষ্টা করি। খারাপ হলেও যে দেওয়া বন্ধ করে দিই তা নয়, আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এই কালী পুজোটা আমার কাছে কিন্তু একটা স্পেশাল দিন, বিশেষ দিন। খুব ছোট্টবেলা থেকেই আমি এই পুজোটা করি, খুব ছোট্টবেলা থেকে। তবে হ্যাঁ, লক্ষ্মী পুজোও করেছি, সেটা শেয়ার করা হয়নি গো। তখন এতটাই আমাদের বাড়ির উপর দিয়ে বিপদ যাচ্ছিল, সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, তোমাদের দাদা কিন্তু ফুল এনে দিয়েছে, আর ও দোকানে গেল, আর এইখানে আমি টুকটুক করে কী বলো তো জোগাড় করতে লেগেছি। দেখো, কিছুটা জোগাড় হয়েছে, এখনও কিন্তু ফল কাকড় কাটা হয়নি। ফল কাকড়গুলো ধুয়ে এনে রেখেছি, এইবারে কাটবো। একা হাতে তো একটু একটু করে জোগাড় করছি। আর কালী পুজো মানেই তো যেন রাত্রিবেলা, আর আমি একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমের মধ্যে পুজোটা করি। ওইটা আমি প্রতি বছরই ওই টাইমের মধ্যেই পুজোটা করি। এখনও পর্যন্ত
মিস হয়নি, জানি না ভবিষ্যতে কতটা কি একই টাইমে রাখতে পারবো। যাই হোক, এখন তো মানে কি বলবো, চারিদিকে তো বোম ফাটছে করছে। তবে সত্যি কিন্তু মন যে খুব ভালো তা নয়, কিন্তু তাও ভালো রাখার চেষ্টা করছি। তা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেকটাই আমার ফল কাকর কাটা হয়ে গেল মায়ের জন্য। তা তোমরা বলো, তোমাদের বাড়িতে কি পুজো হচ্ছে? আমার বাড়িতে তো আগেও বলেছি যে আমি পুজোটা করি, অনেক ছোটোবেলা থেকেই কালী পুজোটা আমি করি। তবে লক্ষ্মী পুজোটাও করি, তবে আগে যখন ফ্ল্যাটে হয়নি, যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন কিন্তু লক্ষ্মী পুজো করতাম না। তবে হ্যাঁ, কালী পুজো কিন্তু আমি গোড়াপড়ি করে গেছি, বিয়ের আগেও করেছি আর বিয়ের পর থেকেও কিন্তু আমি করছি। কলকাতা আসার পরেও কিন্তু এই কালী পুজোটা বন্ধ করিনি। তা যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অনেকটাই কিন্তু ফল কাটা হয়ে গেছে। আর আমি আগেই কি বলো তো, সিংহাসন থেকে সব মায়ের নামিয়ে রেখেছিলাম। আর সত্যি কথা বলতে প্রতিবারেই আমি কি করি বলো তো, নিচে আসন পেতে মায়েদেরকে বসিয়ে পুজো করি। এটা আমার একটা কি বলবো অভ্যাস হয়ে গেছে। আর সেরকম তো প্লেস নেই। তা যাই হোক, অতটা মন্ত্রও জানি না, তন্ত্রও জানি না, মাকে মন থেকে ভালোবাসি, ভালোবাসার দিক দিয়েই কিন্তু পুজোটা আমি করি। তা দেখো, এই যে দেখতে পাচ্ছ দুটো, কি বলবো এটা, প্রদীপদানি না কি বলবে, দেখো তোমরা, এইটা আমার ভাই হায়দ্রাবাদ থেকে এনে দিয়েছিল। তা আমি প্রতি বছর এই কালী পুজোর দিনে জেলে মেন গেটের সামনে দিই, বুঝেছো তো? কেমন হয়েছে একটু বলো। আর দেখো, মেন গেটে দুপাশে দুটো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আলপিনিটাও কেমন হয়েছে অবশ্যই বলো। সত্যি কথা বলতে কি বলো তো, আমি বুঝতে পারছি কথা বলছি ঠিকঠাক করে, হয়তো তোমাদেরকে গুছিয়ে গাছিয়ে বলতে পারছি না, হয়তো তোমরা বুঝতে পারছো না, হয়তো বিরক্ত বোধ হচ্ছ। সত্যি কথা বলতে কি বলো তো, মানে কি বলবো, একটু মনটা ভালো আছে, তার মধ্যেই ভিডিওটা করছি, বললাম তো তোমাদেরকে আগেই। তা দেখো, আমার কিন্তু এখানে যথারীতি পুজো হয়ে গেছে। পুজোর সময় কি বলবো, ভিডিও আর করা হয়নি, সেই সময় তো আর ভিডিও করা সম্ভব হয় না, সবাই পুজোতেই ব্যস্ত থাকে। তা দেখো, আমার এখানে তারাপীঠের মা রয়েছে, কালীঘাটের মা রয়েছে, দক্ষিণেশ্বরের মা রয়েছে, বড় মা, বিপত্তারী মা, আর বৈষ্ণব দেবী মা। বৈষ্ণব দেবীরও মায়েরও জানো তোমরা তিনটে রূপ, লক্ষ্মী, কালী, সরস্বতী। তা দেখো, সব মাকেই কিন্তু আমি নিচে নামিয়েছি। আর উপরে যে আমার তোমার মা লক্ষ্মী, নারায়ণ, লোকনাথ বাবা, সন্তোষী মা রয়েছে, সব প্রসাদ দেওয়া হয়েছে, জগন্নাথ বলরাম, সুভদ্রা, রাধা, মাধব। তো যাই হোক, ওই একটাই বলবো যে আমি মন্ত্রতন্ত্র জানি না, মন থেকে ভালোবেসে পুজোটা করি, খুব ছোট্টবেলা থেকে আমি এই পুজোটা করি। তা মায়ের কাছে আমার একটাই প্রার্থনা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, নিজেরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ছেলে দেখো, মোমবাতি জ্বাললো মায়ের কাছে, এটা প্রতি বছরই এটা করা হয়। মায়ের কাছে আগে মোমবাতি একটা জ্বালানো হয় আর একটা ঝুরঝুরি জ্বালানো হয়, তারপরে দুই ঘরের দরজার সামনে, রান্নাঘরে, আমাদের গেটের সামনে, একবারে মেন গেটে যে ঢুকতে সেইখানে মোমবাতি দেওয়া হয়, তারপরে ছাদে যাওয়া হয় বাজি পোড়ানোর জন্য। তবে আমার ছেলের যে বোমের নেশা রয়েছে, সেই বোমের নেশা নেই, যা হয় ফুলঝুরি, রং মশাল এইসবই করে। তা দেখো, পুজো তো হয়ে গেছে, এবারে কি বলো তো, প্রসাদ বাটিতে বাটিতে ভাগ করেছি, তোমাদের দাদাকে ডাকছি যে যাও ফ্ল্যাটে দিয়ে আসো প্রত্যেকটা ঘরে। আর সবাইকে প্রসাদ বিতরণ করে এবারে নিজেরা প্রসাদ নিয়ে বসেছি। তোমাদের দাদা বলছে আগে আমি তোমাকে খাইয়ে দেবো, তারপরে তুমি খাবে। আচ্ছা ঠিক আছে। তা যাই হোক বন্ধুরা, চলো, এই ছিল আজকের ভিডিও আমার।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টসের মাধ্যমে জানিও। আর আবারও একবার বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, আমাকে অনেক 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 ভালোবাসা দিও। তা চলো আজকের মতো রাখি, টাটা, বাই, গুড নাইট।